আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমরা আইছি ইংল্যান্ডের ডরসেট অঞ্চল জুরাসিক কোস্টে অবস্থিত একটা ন্যাচারাল লাইমস্টোন আর্চ, যেটার নাম হইল ডার্ডেল ডুর। আজকে সারাদিন আমরা ডার্ডেল ডুর ঘুরিয়া দেখবো আর লগে আপনারাও দেখাইব। সো লেটস স্টার্ট দ্য ব্লগ ফ্রম বিগিনিং। এখন বাজে অলমোস্ট 9টা আর আমরা জার্নি স্টার্ট করছি লন্ডন থেকে। এখান থেকে ডার্ডেল ডুর যাইতে লাগবো অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টার মতো। আমরা জাস্ট লন্ডন সিটি থেকে বারোইয়া হাইওয়ে তুলছি। সামনে এখন আরো 2 থেকে 3 ঘন্টা জার্নি। অনেকদিন থেকে প্ল্যান আছিল ডার্ডেলডুর যাওয়ার, ফাইনালি আমরা যাইরাম। সো খুব বেশি এক্সাইটেড। আমরা এখন যাইরাম M4 মোটরওয়ে হইয়া। একটা হইল লন্ডনের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট মোটরওয়ে। আর 2 মাইল পরে হিথ্রো এয়ারপোর্ট। আমরা এখন আছি M25 থেকে 3 মাইল ড্রাইভ করার বাদে আমরা গিয়ে উঠবো M3 আর M3 থেকে ডাইরেক্টলি আমরা যাইমু কি ডাডেল ডোর। আই থিঙ্ক এক রাস্তায় আমরা যাইমু কি ডাডেল ডোর। জার্নির শুরুতে আমরা প্রথম ব্রেক, বাকিটা রইলে এখনো যাই ডার্ডুর গেলে দেখতে পারবা কতটা সুন্দর এবং এক কথা অসাধারণ ভাই। 1 ঘন্টা জার্নি করার বাদে আমরা একটা সার্ভিস স্টেশনে থামছি। আমি এখন স্টারবাক্স থেকে আমরা দুজনে কফি খাইলাম। তো কফি খাইয়া একবারে চাঙ্গ হইয়া আবার আমরা জার্নি স্টার্ট করবো ডার্ডেলের উদ্দেশ্যে। কে খুব এক্সাইটেড বিকজ বাক্কা দিন ধরে অপেক্ষা করাম ডার্ডুর দেখার লাগিয়া, প্রায় নাইসে দেখে বিকজ এটা হওয়া যায় ওয়ান কাইন্ড অফ আপনার দুনিয়ার দুয়ার, মানে ওরকম একটা মানুষের ব্লগ দেখছে কইতে। ফাইনালি আমরা 3 ঘন্টা জার্নি করার পরে এখন আইয়া পৌঁছেছি ডার্ডেলুর কার পার্কও। এখানে দেখতে পারা হাজার হাজার গাড়ি পার্ক করা। আর এখানে আমরা গাড়ি পার্ক করিয়া এখন ডার্ডেলুর যাওয়া লাগবো আটি হাফ অ্যান আওয়ার থেকে বেশি সময় লাগবো আটি যাইতে। তো এখন আমরা ওখান থেকে আটি ডার্ডেলুরও যাইব। এখানে অনেক হাইকিং আছে, অনেক কাটা আছে, ডাউন আপ স্টেজ। সো যদি আপনি কমফোর্টেবল শু না পড়ে আসবো না পড়ে হারাম পাইতে না, আটতে পারতে ঠিক মতো আটতে পারতে না। প্রথমবার যখন ডার্ডেলুরের ভিউটা দেখলাম, সত্যি এক কথায় প্রকাশ করা কঠিন। এই যে বিশাল পাথরের আর্চ দেখরা, একটা হাজার হাজার বছর ধরে সমুদ্র ঢেউর কারণে তৈরি হয়েছে। ডার্ডেলুর হইল একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটার উচ্চতা প্রায় 60 মিটার। দেখতে খুব বেশি সুন্দর লাগে। আর এখানে অনেক অনেক পর্যটক আইছেন আজকে। আর সপ্তাহ মিলে খুব বেশি ভালো লাগে। আমরা এখন সিঁড়ি বাইয়া নিচে যাইলাম ডার্ডেলের নিচে। এখন সিঁড়ির ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে যাতে ইজিলি মানুষ নিচে যাইতে পারে। বাট আগে যারা আইসেন তারা হয়েছেন নিলা সিঁড়ির ব্যবস্থা আসিল না, তো অনেক বেশি কষ্ট করিয়া নিচে যাওয়া লাগতো। বাট এখন সেই জিনিসটা খুব বেশি ইজি হয়েছে। আজকে এখানে অনেক 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 বেশি পর্যটক। এখানে সবে আইয়া পিকনিক কররা, এনজয় কররা, ভলিবল খেলরা, গোসল কররা। মানে সামার টাইমও পিকনিক করার লাগে একবারে পারফেক্ট স্পট।
বাক্কা কত সময় ঘোরাঘুরি করার বাদে এখন সময় হইলো ফান্ডিত নামার। ও গরমের সময় ডাডেলুর আইমু আর ফান্ডিত নামতাম না, একটা কিতা হয়নি। পানিতে একটা সময় হাতরাত্রি করিয়া উঠি গেলাম। উঠিয়া এখন আমরা সমুদ্রের পাড়ে বইয়া ডাডেলুরের ভিউ এনজয় করলাম আর কিছু স্ন্যাক্স খাইলাম, যেগুলো আমরা আইতে সময় লগে লইয়া আইসলাম। সো অতখানো আছিল ডাডেলুর ব্লগ। আমরা বেশি টাইম স্পেন্ড না করিও যাইলাম কি আমরা গেছিলাম সানডে, আর যত মানুষ আসলা এদিন ডাডেলুরের ভিউ দেখা আর গোসল করা বাদে এর চেয়ে বেশি কিছু করার আছিল না। আশা করি আপনারা ব্লগ ভালো লাগছে। দেখো নেক্সট কোনো ব্লগ। আপনারা সব ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।